চুয়াডাঙ্গায় বিএনপির শামসুজ্জামান দুদু নেই, এই একটি বাক্য থেকেই বোঝা যায় চুয়াডাঙ্গায় বিএনপি দোদুল্যমান অবস্থায় আছে। চুয়াডাঙ্গায় বিএনপি এবং জামায়াত দুই দলেরই অবস্থান শক্ত, শিয়ানে অবস্থা। এর মধ্যে সামান্য ভুল কিংবা সাংগঠনিক কাঠামোতে দুর্বলতা দেখা দিলেই নিশ্চিত হার, সে ঝুঁকিতেই আছে বিএনপি। গত 17 বছর ধরে রাজপথে এবং গণমাধ্যমে বিএনপির পক্ষে সরব ছিলেন শামসুজ্জামান দুদু। জেল, জুলুম, নির্যাতনেরও শিকার হয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে দলের কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয়। শুরুটা হয়েছিল ছাত্র রাজনীতি থেকে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, এরপর কৃষক দল করেন, তারপর বিএনপির কেন্দ্রীয় কমিটিতে হয়েছেন দলের ভাইস চেয়ারম্যান। দুদুর সমর্থকরা আশা করেছিলেন চুয়াডাঙ্গা 1 আসনে ধানের শীষের প্রার্থী হবেন তিনি, কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ওই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানকে। দর্শক একটু জানিয়ে রাখি, ওই আসনে দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। চুয়াডাঙ্গা সদরের একাংশ এবং আলমডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত এই আসনে প্রায় 5 লাখ ভোটার। আসনটি বিএনপির ঘাঁটি বলে পরিচিত হলেও এক সময় এখানে জামায়াতের ভালো ভোট ছিল। 1996 সালে আলাদাভাবে ভোট করে প্রায় 16.5% ভোট পায় দলটি। তবে তা নির্বাচনে জয়ের জন্য যথেষ্ট নয়। 2008 থেকে এখানে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য। নৌকার ভোট কোন বাক্সে যায় তার উপর নির্বাচনের ফলাফল নির্ভর করতে পারে। 5 আগস্টের পর চুয়াডাঙ্গায় বিএনপি এবং আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত এই আসনে এগিয়ে বিএনপি, কিন্তু জামায়াত যদি আওয়ামী লীগের সাথে সমঝোতা করে তাহলে যে কোনো ফলই হতে পারে। এই আসনটি না পেলেও চুয়াডাঙ্গা 2 আসনে জামায়াতের বিজয় প্রায় নিশ্চিত। দামুড়হুদা ও জীবননগর উপজেলা এবং সদরের একাংশ নিয়ে গঠিত প্রায় 5 লাখ ভোটারের এই আসনটি এক সময় জামায়াতের দখলেই ছিল। প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমানের এলাকা হিসেবে এখানে বরাবরই জামায়াতের শক্ত অবস্থান। আওয়ামী লীগের 15 বছরের প্রতিকূল পরিবেশে জামায়াত বা বিএনপি দুই দলই সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে। তবে এর মধ্যেও উপজেলা নির্বাচনে ভালো ফল করে জামায়াত। এই আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, আর জামায়াত থেকে লড়ছেন জেলা আমির রুহুল আমিন। বিএনপি এবং জামায়াত দু দলই আসনটি পুনরুদ্ধার করতে চায়। তবে জামায়াত এখানে যতটা সংগঠিত, বিএনপি ততটা নয়। দুই দলের যেখানে কেউ কারো নাহি ছাড়ে অবস্থা, সেখানে সাংগঠনিক দুর্বলতাই দলকে ঝুঁকিতে ফেলতে পারে। এখানেই দুদুর প্রসঙ্গ আবার চলে আসে। দুদুকে নমিনেশন না দেওয়ার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা বিএনপির সাংগঠনিক সংকট প্রকাশিত হয়েছে। এই সংকটই জেলায় এগিয়ে রাখছে জামায়াতকে।